আজকের ভিডিওতে আমরা যাব দার্জিলিং থেকে শিলং। এটা আমাদের হোমস্টে, 2 रूम, ये वाला रूम और ये वाला रूम। ओके, এগুলো সিনেমায় দেখতাম আমরা। হ্যাঁ, সিনেমায় দেখতাম। ভালো আছে দিদা? হ্যাঁ, ভালো লাগছে। ঠিক আছে। আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমাদের দার্জিলিং রুম, আর আগের এপিসোডে আমাদের কলকাতা থেকে দার্জিলিং আসার এক্সপিরিয়েন্সটা। যদি সেই এপিসোডগুলো তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওটার পরে দেখে নিও। বাস এখান থেকে আর কাউকে ফেরার দরকার নেই, চায়ের বিজনেস শুরু করে দাও। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি দার্জিলিং থেকে শিলং। তার সাথে এটাও জানতে পারবে আমাদের এই ফুল ফ্যামিলি ট্রিপের বাজেটটা কেমন ছিল, আমরা কোথা থেকে এই হোল ট্রিপটা অর্গানাইজ করিয়েছি সেই সম্পর্কেও ধারণা দেবো। তাহলে ভিডিওটা পুরোটা দেখো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে করে দাও। তাহলে আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের দার্জিলিং এর হোমস্টে থেকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন আমাদের গাড়ি ছেড়ে দিল, আর এখন উদ্দেশ্য হচ্ছে শিলং। দার্জিলিং শহরটা ছেড়ে বেরিয়ে পড়তেই রাস্তার রূপটা একদম চেঞ্জ হয়ে গেল। কিছুক্ষণ আগে দুধারে বিল্ডিং দেখতে দেখতে আসছিল, এখন ঘন জঙ্গল। দেখো সামনে ওয়েদারটা একদম জাস্ট চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে মেঘ আমাদের ঘিরে ফেলল। সত্যি বলতে গেলে নর্থ বেঙ্গলে আসা এইসব এক্সপিরিয়েন্স গুলোর জন্য তাহলে আমরা এখন চলে এলাম রবীন্দ্র ভবন মংপোতে। তো আমাদের মেইন যেটা ডেস্টিনেশন আজকের হচ্ছে সেটা হচ্ছে শিলং, আর শিলং এ যাওয়ার আগে আমরা মংপোতে সাইট সিন করছি। আর এই হচ্ছে রবীন্দ্র ভবন মংপোর। জাস্ট সি দ্য অ্যাম্বিয়েন্স। এখানে মোমো, টি এইসব পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে রবীন্দ্র ভবন, এখানে কি রবীন্দ্রনাথ এসে থাকতো? মনে হয় না, আমাকে টুলটুলদা যা বললো হ্যাঁ। যে রবীন্দ্রনাথ ঠাকুর তো সব দেশ ঘুরে বেড়াতো, হ্যাঁ, তো এই দার্জিলিং যখন আসতো তখন এখানে এসে নাকি থাকতো। তাহলে এই রবীন্দ্র ভবনে যাওয়ার জন্য টিকিট প্রাইস হচ্ছে 25 রুপিস পার পারসন, আর অ্যাবভ 5 ইয়ার্স এর জন্য টিকিট অ্যাপ্লিকেবল। আচ্ছা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে আমার পিছনের বাড়িটা দেখছেন, এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেখানে উনি আসতেন। আর এখানে এসেই উনি নিজের টাইম স্পেন্ড করতে পছন্দ করতেন খুব, যেটা হচ্ছে মংপোতে, যেরকম আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর এই বাড়িটার আমি চারিদিকের ভিউ তোমাদের দেখাতে পারবো, কিন্তু ভিতরে কি কি ধরনের জিনিসপত্র রয়েছে সেটা দেখাতে আমি পারবো না, কারণ এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো তাই আপাতত বাড়ির আশপাশটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। यहाँ पे
भी फूड स्टॉल है। हाँ ये है तो वहाँ पे है। ठीक है। वाह यहाँ से वो जो है ना হ্যাঁ उस साइड में जो चाय মা কেমন লাগছে জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর দিদা খুব ভালো দারুণ জায়গাটা এটা হচ্ছে যোগীঘাট ঠিক আছে জাস্ট এখানে দেখুন একটা ব্রিজ আছে Oh, just see. এসো সাবধানে হ্যাঁ তুমি ওদিক দিয়ে যেতে পারবে আস্তে হ্যাঁ দাও আরামসে হ্যাঁ আরামসে পা স্লিপ করছে তো হ্যাঁ ওখানটা করে উঠে যাও হ্যাঁ দেখে দেখে হ্যাঁ ব্যাস স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম দাঁড়াও ক্যামেরাটাকে আগে ঠিক করে আমি বসি এখানটা করে আমরা এবারে এইভাবে যাব এদিকে পা এদিকে হ্যাঁ তুই কি করে এলি এখানে হেঁটে হেঁটে ও কি করছে ওখানে পাহাড় থেকে যত নিচে নামছি টেম্পারেচারটা যেন তত বাড়তে থাকছে তো এতক্ষণ ঝর্ণাতে আমরা এত দাপাদাপি করলাম তার জন্য মনে হয় একটু গরমটা লাগলো আর এখন যাচ্ছি আমরা ব্রিজের ওপারে লাঞ্চ করতে জায়গাটা ছবি তোলার জন্য ওয়ার্থ ইট তো এই জায়গাটার নাম হচ্ছে যোগীঘাট আর এখন আমরা যোগীঘাটে এসেছিলাম আর এইখানে দেখতে পাচ্ছ একটা ওয়াটারফল আর এই ওয়াটারফলটাতে আমরা ওখানটা করে ঠিক দাপাদাপি করছিলাম আর তার সাথে এখন আমরা যাচ্ছি এইখানটা করে লাঞ্চ করতে এইখানটা করে অনেকগুলো স্টল আছে বললো ড্রাইভার কাকু আমাদের অনেক কিছু পাওয়া যায় এখানে থুকপা পাওয়া যায় মোমো চাউমিন চিকেন চিলি ফ্রাইড রাইস নানান ধরনের আইটেম এই দোকানটাতে পেয়ে যাবে তাহলে এখন আমরা করছি লাঞ্চ আর লাঞ্চে আমার আছে চিকেন চাউমিন আর চিলি চিকেন চাউমিন আর দিদারা নিয়েছে এগ চাউমিন আর আমার মা নিয়েছে চিকেন মোমো আর এটা হচ্ছে শুরু করলাম চিকেন চাউমিন হ্যাঁ শুরু করো এটা হচ্ছে চিলি চিকেন ঠিক আছে করছি আমার কথা বলি এই জন্য ওটা বাজে কোনো মাথায় নিও না তাই তো আমরা এখন চলে এসেছি শিটং এ আর এই যে পিছনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আজকের আস্তানা এই হোমস্টেটার নাম হচ্ছে মাউন্ট ভিউ হোমস্টে এটা হচ্ছে মাউন্ট ভিউ হোমস্টে এখানে আজকে আমরা থাকবো আর জাস্ট জায়গাটা দেখো ওইখানে দেখো আমাদের ফ্যামিলির সবাই ওখানে বসে আছে এই হচ্ছে এটা একটা ফায়ার প্লেস আর তার সাথে
এই দেখো সবাই বসে আছে। এইটাও একটা রুম রয়েছে এখানে। তো যাই একটু নিচের দিকটা করে। সত্যি কথা বলতে গেলে এখানটা কোনো ঠান্ডাটা দার্জিলিং এর থেকে কম্পারেটিভলি কম, কারণ অ্যালটিটিউডটা একটু নিচে। বাট নেভার মাইন্ড, এর সামনেও একটা হোমস্টে রয়েছে এখান থেকে, এই রাস্তাতে নিচেও অনেকগুলো হোমস্টে রয়েছে। সত্যি কথা বলতে গেলে এই যে রাস্তাটা রয়েছে না, এটা অনেক খাড়াই রাস্তা। এখান থেকে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, একটা শর্টকাট। এই দিক দিয়ে গেলে ঘুরে নিচে ওই দিকে আসতে হয়, আর এইটা হচ্ছে একটা শর্টকাট। তো আমি যাব এইদিকে, আমি যাই ঘুরে আসি। কি জায়গা গাইস, কি জায়গা! আমি জানি না এগুলো কি গাছ, এগুলো মনে হচ্ছে ভুট্টা গাছ টাইপের কিছু। এখানে চারিদিকে এই জঙ্গল, এই গাছে। আস্তে আস্তে নাও, নো তাড়াহুড়ো। এখানে একটা লোকাল বাড়ি রয়েছে। আমি জানি না এটা আমি কার বাড়ির সামনে এলাম, বাট এখান থেকে যাচ্ছি। সামনে একটা দোকান দেখতে পেয়েছিলাম, ওই দোকানের কাছেই যাচ্ছি। নেমেই চলেছি, অনেকটা নেমে এসছি। দেখো কোথা থেকে আমি নেমে নেমে আসছি, আর এখনো অনেকটা রাস্তা দেখা যাচ্ছে। আমি এক্সপ্লোর করার চক্করে নিচে তো চলেই আসছি, কিন্তু আই ডোন্ট নো উপরে উঠবো কি করে। আই ডোন্ট নো। দেখুন এনাদেরকে জিজ্ঞাসা করার কথা, আমি এনাদের পিছন পিছন নিচে নামছি। এনারা বলেন আমাদের ফলো করো, আমরা যাচ্ছি নিচে। ওনারা ওই দিকে চলে গেলেন, আর আমি এখন নিচের দিকে যাচ্ছি। দেখতে পেয়েছি রাস্তা, দেখতে পেয়েছি। অনেকক্ষণ সিঁড়ি দিয়ে নামার পর ফাইনালি রাস্তা। এ হচ্ছে এখানকার দোকান। হাই, एक्सक्यूज मी, हेलो, कोई है? একটা ভালো কথা, দোকানে কেউ না থাকলেও আমি দেখে নিয়েছি অনলাইন হবে, খুব ভালো। এক্সকিউজ মি, একটা জিনিস বলতে হবে, নর্থ বেঙ্গলের কুকুররা কিন্তু খুব ফ্রেন্ডলি হয়। তো এখন আমি এখানটা করে জাস্ট একটু সাইট সিনের জন্য বেরিয়েছিলাম পায়ে হেঁটেই। আর এখানে দেখতে পাচ্ছ এরকম একটা হোমস্টে, এখানে একটা হোমস্টে আছে হিমালয়ান প্যারাডাইস হোমস্টে। এইদিকে আর একটা মেবি হোমস্টে নতুন তৈরি হচ্ছে, আর এইরকম চড়াই রাস্তা। এখানেও একটা দোকান রয়েছে ছোট ছোট। এটা আর একটা হোমস্টে, অভিষেক হোমস্টে শিটং। এই যে এটা একটা হোমস্টে, অভিষেক হোমস্টে। চলো আস্তে আস্তে উপর দিকে যাওয়া যাক। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে আর একটা হোমস্টে রয়েছে, যেটা হচ্ছে হিলি ড্রিম হোমস্টে। হাই, হিলি ড্রিম হোমস্টে। যেটা খবর পেলাম, এই হোমস্টেটা আমাদের কলকাতারই একজন লোকের, যিনি এখানে এসে জায়গা লিজ নিয়ে হোমস্টে করেছেন। আমার কথা শুনে বুঝতেই পারছি যে আমি কি পরিমাণে হাঁপাচ্ছি। খুব বাজে অবস্থা, কতটা চড়াই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট সত্যি খুব বাজে চড়াই। আমি মনে হচ্ছে এখানটা করে বসেই পড়ি। কে ফোন করছে? যা অবস্থা, যা
আর দেখি কি হবে। চা কিসের ভয়? কি তুলছিস? এটা আমাদের হোমস্टे, 2 रूम, ये वाला रूम और ये वाला रूम। ओके, আচ্ছা, এটা আমাদের একটা রুম আর এইখানটা করে একটা ব্যালকনি এরিয়া, আর ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো। আর আমাদের সেকেন্ড রুম আর একটা, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেকেন্ড রুম। আর এটার ওয়াশরুম, এটা জাস্ট অসাম ভিউ। উফ, worth it, খুব সুন্দর লাগে। জাস্ট ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো খালি। উফ। কাল রাতে দার্জিলিং এ থাকার পর শিটং এ এসে ব্যাপারটা যেন পুরোপুরি পাল্টে গেল। দার্জিলিং এর সেই হই হই আর কোলাহলে মাখা পরিবেশ, আর এই শিটং এ একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আমাদের এই দার্জিলিং ট্রিপটা 5 দিনের ট্রিপ, যেখানে আসা ও ফেরার দিন বাদ দিলে আমাদের হাতে 3 দিন সময় আছে। এই 3 দিনে আমরা 2 দিন দার্জিলিং এ ছিলাম, যেটার ভিডিও তোমরা আগেই দেখেছো, আর না দেখলে এই ভিডিওটার পরে দেখে নিতে পারো। এই হচ্ছে আমাদের বনফায়ার। আমাদের শিলিগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি ফেরা পর্যন্ত পুরো ট্রিপটাই ছিল অর্গানাইজড। মাথা পিছু 5,000 টাকায় আমরা এই ট্রিপটা বুক করেছি, যার মধ্যে ইনক্লুড রয়েছে আমাদের এই 3 দিনের থাকা। এখানে আমরা 2 দিন দার্জিলিং এ ছিলাম আর 1 দিন শিটং এ। আজকের রাতটা আমরা শিটং এর হোটেলে কাটাবো, সাথেই পুরো ট্রিপের সাইট সিন আর 2 বেলা খাওয়া দাওয়া, ব্রেকফাস্টের সাথে লাঞ্চ অথবা ডিনার। এইরকম নর্থ বেঙ্গল ট্রিপ করার ইচ্ছা যদি তোমাদেরও হয়ে থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এইটুকু বলতে পারি, ভালো এক্সপিরিয়েন্স পাবে। যাই হোক, শিটং এ আজ আমাদের এই ট্রিপের শেষ দিন। কাল সকালে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে ব্যাক টু কলকাতা। তাহলে আজকের ভিডিওটা এতটাই। আবার দেখা হবে নতুনভাবে নতুন কোনো একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও।